কচুর পাত দিয়ে তো একদম ছাতা হয়ে গিয়েছে। এইবার আমের সিজনে একদম মন শান্তি করে আম খাচ্ছি। আম মাখা নিয়ে গল্প করছিলাম আর তখনই ভাই বললো চল দাদা আজকে আমরা আম মাখা খাবো। আর দেখো প্রথম যাত্রা একদম খারাপ। ভাই ভাবছিল আমি ক্যাশ ধরবো আর আমি তো এখানে ভিডিও করছিলাম। তারপর ভাইকে বললাম ভাই ছাদের উপরে যেগুলো আছে সেগুলো আগে পাড়া, পরে ওই গাছের আমটা পাড়াবো। আর দুইটা আমের কিন্তু আলাদা আলাদা স্বাদ, তাই ভাবছিলাম আগে এটা পাড়াই তারপরে আমরা ওটা পাড়াবো। দেখো গাছে কতগুলো আম ফুলেছে আর আমগুলো ছেঁড়ার সময় কিন্তু মুখ দিয়ে জল পড়ে যাচ্ছিল। আর নিচ থেকে আমরা সবাই হা করে আছি, আমরা যে আমের লোভী। তারপর ভাই উপর থেকে বাঁশ দিয়ে আমগুলো দিয়ে দিল। আম থেকে জিভে জল বের হচ্ছে না তো দাঁড়াও, এবার জিভে জল বের হবে। আমগুলো পারতে না পারতে মা একদম বাড়ি থেকে মরুচ লবণ একদম সানা করে নিয়ে আসছে এখানে। দাদা কেটে দিচ্ছে আর আমরা সবাই এভাবে খাচ্ছি। আর এই ছোট ভাই যে কতগুলো আম খেলো। আর ছাদ থেকে নেমে দেখো ভাইও শুরু করে দিয়েছে খাওয়া। বাড়ির পাশে কাকিমা আবার ভাইকে আম পাড়ানোর জন্য ডাক দিল। ভাই আবার ছাদের মধ্যে উঠে পড়লো আর ভাই তো একদম ক্যামেরার মধ্যে দেখিয়ে দেখিয়ে আম খাচ্ছিল। ফাইনালি আমাদের আম মাখা কমপ্লিট। তারপর সবাই মিলে একসাথে বসে পড়লাম। সবাই মিলে একসাথে আম মাখা খাওয়ার মজাটাই আলাদা। আর বোন দেখো কতগুলো একটা মানা কচুর ডাল নিয়ে চলে আসছে। ছোটবেলায় বৃষ্টির দিনে এভাবে আমরা স্কুল থেকে বাড়ি আসতাম। আর আজকে আমরা এই মানা কচুর ডালের ভাজা খাবো। আজকের মতো এখানে টাটা, দেখাচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।